তো বন্ধুরা, আজকে আমি এসে গেছি আপনাদের সাথে ঢ্যাঁড়স দিয়ে বা ভিন্ডি দিয়ে একটি রেসিপি শেয়ার করতে, স্ন্যাক্স রেসিপি। আপনারা অনেকেই বলেন যে আপনাদের বাচ্চারা নাকি সবজি খেতে চায় না, তো এইভাবে তাদেরকে একবার বানিয়ে দিয়ে দেখবেন, আপনাদের বাচ্চারা আলবাদ সবজি খেতে বাধ্য। তো দেখুন আমি কিভাবে এই ঢ্যাঁড়সটার শেপ দিচ্ছি, আর এই শেপটা একটু ইউনিক না দিলে কিন্তু ওরা চট করে খেতে চায় না। দেখুন আপনারা হয়তো দেখে আমার শেপ দেওয়াটা বুঝতে পারছেন আমি কিভাবে শেপটা দিচ্ছি। আমি আপনাদেরকে খুলেও দেখিয়ে দেবো পুরো। আমি প্রথমে ওপর থেকে পুরো কিছুটা বাদ রেখে পুরো নিচেটা পর্যন্ত ভিন্ডিটার আলাদা করে নিচ্ছি অংশটা। এটা ধারালো ছুরি দিয়ে করতে হবে, নাহলে কিন্তু শেপ ঠিকঠাক আসবে না। দেখুন আমি হাতে নিয়ে করছি, আপনারা চাইলে কোনো একটা পাত্রে রেখেও করতে পারেন, কিন্তু সেখানে ঠিকঠাক শেপটা আসবে না। আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখে যাবেন, কারণ লাস্টে এটা কিভাবে তৈরি হয়ে আসে সেটা দেখতে আমিও কিন্তু খুবই আগ্রহী। তো আপনারাও দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন এই যে মাঝখানের এই শক্ত বোঁটাটা থাকে, এটা ফেলে দেবেন, কারণ এটা খেতে অতটাও ভালো লাগবে না। তো শুধু খোলাটা রাখবেন। দেখুন এভাবে একটা ফুলের শেপের মতো ডিজাইন এসে গেছে আমার, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি আর একটা এভাবে খোসা ছাড়িয়ে দিলাম, ওখানটা খোলাটা ভেঙে দিলাম। এরপর এর জন্য আমাদেরকে একটা টেস্টি ব্যাটার বানাতে হবে, বেসন দিয়ে বানাবো। তবে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, তার মধ্যে 1 চা চামচ আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, এর মধ্যে দিলাম একটু বেকিং সোডা, আর এখানে দিয়ে দিলাম একটু লবণ পরিমাণ মতো। তারপর এখানে দেবো একটু হলুদ গুঁড়ো দেওয়ার পর এখানে আমি একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। তারপরে এখানে দেবো একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা এটা অপশানাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ওটা একটু বলতে লেট হয়ে গেল। এরপরে দেখুন ভালোভাবে মিক্স করে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আপনাদেরকে একটা বিটারের সাহায্যে কিন্তু আপনাদেরকে এটাকে ভালোভাবে গাঢ় করে একটু গুলে নিতে হবে। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখাবো, আর একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু আপনারা নিজেদের মন মতো কনসিস্টেন্সিটা পাবেন না, তাই অল্প অল্প করে জল দিয়ে গোলাটাই ভালো। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন কনসিস্টেন্সিটা আমার হয়েছে। এবারে আমি একা একা এগুলো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে দিলাম আমি। দেখুন আর আপনারা এটা কড়াইতে দেওয়ার টাইমে না একটু হাতগুলো দিয়ে ছড়িয়ে দেবেন, এর যাতে ওই যে দেখুন আমি যেভাবে ছড়িয়ে দিলাম ওইভাবে আপনারা একটু ছড়িয়ে দেবেন, তাহলেই দেখবেন শেপটা কিন্তু খুবই সুন্দর আসবে। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে, আর এটা কিন্তু আপনাদেরকে একটু লো ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে ওপরের ওই মোটা মতো অংশটা ওটাও যেন সেদ্ধ হয়ে যায়, আর ওটা আমি কেটে লাস্টে বাদ দিয়ে দেবো। দেখুন আমার স্ন্যাক্সটা রেডি, আর দেখতে এটা কত ইউনিক হয়েছে। ভিডিওটা যদি এখনও দেখতে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে।